দুই ক্যাটাগরির মানুষ আসলে এক্সিস্ট করে। তো আমার সাথে আছে টম হল্যান্ডের ভাই জম হল্যান্ড। কতদিন খাইনি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি দেলোয়ার সরকার। সো এই ভিডিওটি আমার জন্য খুবই স্পেশাল, কারণ হচ্ছে এখন 6 দিন আগে আমাদের ফ্যামিলিতে একজন নতুন সদস্য আসছে আল্লাহর পক্ষ থেকে। সো আলহামদুলিল্লাহ। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। সো এটা মনে করার কারণ না, এটা আমার সন্তান, ঠিক আছে? এটা আমার বড় ভাইয়ের সন্তান। সো আজকে হচ্ছে ওর আগিকা প্লাস হচ্ছে ওর জন্য নাম সিলেক্ট করা হবে। তো নাম যদিও আমরা আগে থেকে সিলেক্ট করে রাখছি, কারণ নামটা খুবই ইম্পর্টেন্ট। নর্মালি আমাদের দেশে কি হয় যে আগিকাটা মোটামুটি সবাই মানে দেয়, কিন্তু নাম সিলেকশনের ক্ষেত্রে এতটা গুরুত্ব দেয় না আর কি। তো নামটা আসলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই নামটা তার সারা জীবন বহন করবে, প্লাস হচ্ছে এই নামের যে ব্যক্তিত্ব প্রকাশ করে ওই বিষয়টা তার উপরে ফুটে ওঠে আর কি, যেটা আসলে সবাই গুরুত্ব দেয় না আর কি, যে নামটা আসলে অর্থবহ। তো আমার মতে আমাদের দেশে দুই ক্যাটাগরির মানুষ আসলে এক্সিস্ট করে। যেমন হচ্ছে প্রথম ক্যাটাগরি যারা আছে তারা হচ্ছে ইসলামের প্রতি একটু বেশি মানে কি বলে আবেগে আর কি, কিন্তু আসলে সবকিছু বিচার বিবেচনা করে আসলে কাজগুলো করে না আর কি। যেমন হচ্ছে নাম রাখার যে বিষয়টা, ওটা হচ্ছে লাইক ওরা কোনো মানে হাদিসে বা ইয়াতে শুনছে, জাস্ট রেখে দিছে যে আসলে নামটা অর্থবহ কিনা, বা এই নামের অর্থটা কোন ধরনের ব্যক্তিত্ব প্রকাশ করে, ওই জিনিসটা আসলে কেয়ার করে না। প্লাস হচ্ছে অনেক নামই আছে সুন্দর অর্থবহ, প্লাস শুনতে ভালোই লাগে, কিন্তু হচ্ছে বর্তমান জেনারেশনের সাথে এটা আসলে মানে সামঞ্জস্যপূর্ণ হয় না আর কি। যেমন হচ্ছে আমার এক বন্ধুর ভাইয়ের নাম রাখছে যে আব্দুল মুত্তালিব, ঠিক আছে? নামটা কিন্তু সুন্দর, অর্থবহ আছে, কিন্তু হচ্ছে সবাই এটাকে বুলিং করে কি ডাকতেছে, মুতালিব চাচা। হ্যাঁ, এটা কিন্তু মানে আমাদের জন্য হাসির মনে হতে পারে, কিন্তু যার নাম রাখা হয়েছে তার জন্য কিন্তু হাসির না। ও কিন্তু আসলে এই নামটা যখন মানুষ এইভাবে বুলিং করে ওরে বলে, ওর কাছে কিন্তু মোটেও ভালো লাগে না, কারণ একটা মানুষের জন্য তার নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে মানুষ যে কোনো জায়গায় গেলে, কোনো সমুদ্রের পাড়ে গেলে বা কোথাও গেলে, সে কিন্তু আসলে নিজের নামটা আগে লিখে, ঠিক আছে? কারণ তার নামটা তার কাছে খুবই প্রিয়। তো আমাদের এই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত যে নামটা আসলে কি রাখতেছি, অর্থবহ কিনা, প্লাস হচ্ছে এটা বর্তমান জেনারেশনের সাথে যাচ্ছে কিনা, জেনারেল লাইন থেকে বিষয়টা চিন্তা করা উচিত। আর সেকেন্ড ক্যাটাগরির মানুষ হচ্ছে যারা এই সেলিব্রিটিদের নাম প্লাস হচ্ছে এই শুনছে ভাইরাল নাম বা একটু ভালো লাগছে, কোনো বিচার বিবেচনা নাই, নামটা অর্থবহ কিনা কোনো কিছু চিন্তা করে নাই, জাস্ট শুনছে, মডার্ন মনে হয়েছে, রেখে দিছে, কিন্তু পরে দেখা গেছে এই নামের অর্থ ভালো না, বা ওই ধরনের ব্যক্তিত্ব ওর মধ্যে প্রকাশ পাইতেছে। তো এই বিষয়গুলা আমাদের দেশে আসলে দেখা যায়, আর এইগুলা আমাদের অ্যাভয়েড করা উচিত। আমরা যেহেতু মুসলিম, এজ এ মুসলিম হিসেবে আমাদের অর্থবহ নামটা আসলে কি ধরনের ব্যক্তিত্ব প্রকাশ করতেছে ওই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। সো এখন আমরা হচ্ছে ছাগল জবাই করবো, প্লাস হচ্ছে ওটা প্রসেস করে ওটার গোস্ত মানুষের মধ্যে বিতরণ করবো আর কি। আল্লাহ হাফেজ। তো আমার সাথে আছে টম হল্যান্ডের ভাই জম হল্যান্ড, সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি থেকে বাদপ্রাপ্ত। বুঝছস আপনার এটাকে lagi unik kadang-kadang. Tidak. Tidak. বিসমিল্লাহ বলে আমাদের খাবার টাবার শেষ, এখন হচ্ছে খাবার বিতরণ করবো আর কি। এগুলো সবগুলোই আগেকার খাবার আর কি, সবগুলো আমাদের পাড়া প্রতিবেশী প্লাস হচ্ছে আমাদের গোষ্ঠীর মানুষদের সবাইকে বিতরণ করবো। পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়া শেষ, এখন হচ্ছে কিছু থাকে না মিসকিন, এই মিসকিনগুলো লাস্টে দিলাম আর কি। এই যে ফকির মিসকিনগুলা
কতদিন খাইনি অনেকদিন হ্যাঁ কয়দিন ধরে খাস না কয়দিন ধরে খাস না এই এ তোর না বউ আছে হ্যাঁ বলে রাখে না কেন বলে করতে রাখবি খাই দিলে তো যাক ফকির মিসকিন গুলারে দিতে পারছি এটাই সার্থক যাক, খুশি নি হ্যাঁ যাক, আলহামদুলিল্লাহ। ও বাই দ্য ওয়ে আমার তো ভাতিজার নামই বলা হয়নি, তো ওর নাম হচ্ছে সাবির। যদি শাব্দিক অর্থ বলতে চাই, শাব্দিক অর্থ হচ্ছে দৃঢ়, অটল, স্থির। তো এই নামের মানুষের ব্যক্তিত্ব হচ্ছে তারা সবসময় সৎ কাজ বা ভালো কাজের প্রতি সবসময় অটল থাকে, প্লাস হচ্ছে নেতৃত্ব দিতে পারে এবং সবসময় সৎ কাজের প্রতি দায়িত্বশীল থাকে আর কি। তো আমিও ইনশাল্লাহ চাবো যে আমার ভাতিজা এই ধরনের ব্যক্তিত্বেরই হোক। আমার আরেকটা জিনিস আল্লাহর কাছে চাওয়ার আছে, ও যাতে ওর বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হয় এবং দুনিয়া ও আখিরাতে সফলকাম হয়। আশা করি ইনশাল্লাহ সে এমনই হবে এবং সে দুনিয়া ও আখিরাতে সফলকাম হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।